রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ পেয়েছেন। নির্বাচনের আচরণবিধি মেনে আগামীকাল থেকে প্রচারণা করতে পারবেন বলে জানিয়েছে কমিশন। আজ সকাল ১০টা থেকে নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে আলোচনা করেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ করা হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে ৩৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিস, বাসদ, কমিউনিস্ট পার্টি, নাগরিক ঐক্য, ইসলামী ফ্রন্ট, আম জনতার দল ও জেএসডি এবং স্বতন্ত্র প্রার্থীরা। অপরদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসনে ধানের শীষের প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আজ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এই প্রতীক হস্তান্তর করেন। এ সময় তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। বগুড়া ৬ আসনে মোট ৫ জন বৈধ প্রার্থী প্রতীক বরাদ্দ নিয়েছেন। এখানে তারা প্রতীক পেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের আবদুল্লাহ আল ওয়াকি, হাত পাখা পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মোহাম্মদ মামুনুর রশিদ, দাড়িপাল্লা পেয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং মই পেয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থী দিলরুবা নুরি। এর আগে সকাল ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসনের সভাকক্ষে বগুড়ার ৭টি আসনে প্রতীক বরাদ্দের অনুষ্ঠান আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬টি আসনে ১৪,৬০০ জন ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর সাথে অতিরিক্ত ৫% মিলিয়ে মোট ১৫,৩৩০ জন কর্মকর্তাকে আসন ভিত্তিক আগামীকাল থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতিমধ্যেই কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, ভোট গ্রহণের ৩ ধরনের কর্মকর্তা নিয়োজিত থাকবেন: প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার। নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে ৭৮২টি ভোট কেন্দ্রের প্রতিটিতে একজন করে প্রিজাইডিং অফিসার নিয়োজিত থাকবেন এবং ৪,৬০৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি কক্ষে ২ জন করে জেলায় মোট ৯,২১২ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন। প্রশিক্ষণে কর্মকর্তাদের বিধান অনুযায়ী জাতীয় নির্বাচনের পাশাপাশি ভোট গ্রহণ প্রক্রিয়া, ব্যালট পেপার ইস্যু, কেন্দ্রের শৃঙ্খলা, ভোটার সহ সংরক্ষিত ও অনুমোদিত ব্যক্তিদের প্রবেশাধিকার, ভোট গ্রহণ শেষে দ্রুত গণনার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ ২ দিনের সফরে রাজশাহীতে পৌঁছেছেন। বিকেলে তিনি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গমন, ভোট প্রদান ও গণভোটে অংশগ্রহণের জন্য সাধারণ ভোটারদের উৎসাহ প্রদানের লক্ষ্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ বেতার রাজশাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপির কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক।
আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:42। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।